এবার এসো ভাই বেগুন কোদরের ভিডিও বানাতে, के लिए गाड़ भेजे देवे पब्लिक। আমাদের ব্যাপার সব আলাদা, আমাদেরকে আটকানোর ক্ষমতা কারণ নেই। এসো ভাই। अगर नेट में सर्च कर दो ना वर्ल्ड मोस्ट हॉन्टेड रेलवे स्टेशन, तो भाई इसका नाम आएगा भाई। তোমরা এখানে আসছো, ভিডিও বানাচ্ছো নিজের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, কিন্তু আশেপাশে গ্রামগুলো যে আছে এদের কথা ভাবছো না। এদের আজকে কি হতে পারে ভাই? আলাদা করে কিছু বলার আছে? আমার তো মনে হয় না কিছু বলার আছে। সেই একই জায়গা, একই ঘিসাপিটি কন্টেন্ট, বাট বলার আছে ভাই। কেন আছে? ক্রমশ প্রকাশ্য। তার আগে বলি, এই বেগুনকোদর স্টেশন টিএলবির হাতে খড়ি শুরু হয়েছিল আজ থেকে 10 বছর আগে। সালটা 2015 ভাই। তখন তো টিএলবির জন্মও হয়নি। ফার্স্ট ফেসবুক থেকে আমি লাইভে এসেছিলাম, বেগুনকোদরের নামই তখন কেউ শোনেনি। আমি এখান থেকে এসে লাইভ করে গেছি। তার আগে অবধি, আমার লাইভ আসার আগে অবধি বেগুনকোদর নিয়ে কোনো ভিডিও ছিল না, একটা সিঙ্গেল ভিডিও ছিল না। যদি কেউ প্রথম ভিডিও এখানে বানিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমার সেই লাইভ। তারপর 2018 সালে আমি এখানে স্টেশনে এসে দ্বিতীয়বার একা থেকেছি হোল নাইট ভাই। এখানে আলাদা করে আর প্রুফ করার কিছু নেই ভাই, যা করার আমি করে দিয়েছি। বাকিদের কথা ছাড়ো, তোমরা জানো তারা কি করতে এখানে আসে। শুধু আমার টিএলবির কথা ভাবো, তারা কি করে। বাকিদের কথা ছাড়ো, ওরা ভিউজের জন্য অনেক কিছু করতে পারে। তো আজ বেগুনকোদর আসার দুটো কারণ। নাম্বার 1, আজ অব্দি বেগুনকোদরের কোনো ব্লগ আমার কাছে নেই, শুধু লাইভ আছে। যদি বেগুনকোদরের কোনো ব্লগ এসে থাকে সেটা হচ্ছে এবার ফার্স্ট টাইম, কারণ এর আগে যতবার আমি এসেছি এখান থেকে লাইভ করেছি। আর সেকেন্ড কারণ, ফলো মি। এটা দেখা যাচ্ছে কি? এটা প্ল্যাটফর্ম। 60 বছর আগের থেকে এবছর অবধি এখানে কোনো প্ল্যাটফর্ম ছিল না এর আগে। এই প্ল্যাটফর্ম এবছরই হয়েছে। ফলো মি, আমার সাকসেস দেখাচ্ছি। হোয়াট ইজ টিএলবি? টিএলবি কি জিনিস, বিজ্ঞান মঞ্চ কি জিনিস। কাম, এগুলো ছিল। এটা ছিল, দেখা যাচ্ছে অরিজিৎ সামনে। ছিল এটা। বেগুনকোদর এখন সেই বেগুনকোদর আর নেই ভাই, পুরোপুরি চেঞ্জ। এখন ওভারব্রিজ হয়ে গেছে, প্ল্যাটফর্মের সামনে বসার জায়গা করেছে। আমার আগের লাইভ যদি তোমরা দেখে থাকো, বেগুনকোদরে সিঙ্গেল একটা আলো জ্বলতো না, সিঙ্গেল একটা লাইট ছিল না, শুধু আমার টর্চের আলো ছিল। তখন তো গরিব মানুষ ছিলাম, শুধু টর্চ নিয়ে এসেছিলাম। এখন আমরাও তো রিনোভেট হয়েছি,
আলো, মিররলেস ক্যামেরা। बड़ा हरामी हो बेटा। বেগুন কোদরের মতো আর কি আমরাও তারা কি করেছি। সময়ের সাথে সাথে সবকিছু বদলায়। দেখো ভাই, এটা দেখো, আসো। ছিল ভাই, এটা ছিল না। যারা যারা এই স্টেশনে রিউমার ছড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, ভাই কি ছিঁড়তে পারলেন কিছু ছিঁড়তে? এই স্টেশনে ট্রেন দাঁড়ায় না, এই স্টেশনে আলো জ্বলে না, এই স্টেশনে ট্রেনের পেছন পেছন সাদা শাড়ি পরে একজন দৌড়ায়, এই স্টেশনে স্টেশন মাস্টারের বউ আত্মহত্যা করে কুয়ে ঝাঁপ দিয়ে দিয়েছিল। কি ছিঁড়তে পারলেন রিউমার ছড়িয়ে? আজ দেখুন স্টেশনটা কোন জায়গায়। 2015-তে এসে আমি সরকারের কাছে একটাই মাং করেছিলাম, স্টেশনটা অ্যাটলিস্ট স্টেশনে যেন একটা আলো জ্বলে ভাই। কারণ যেখানে আলো নেই সেখানে সত্যি নেই। আমি বলছি না আমার কথা শুনে সরকার করেছে, আমি এখানে কেউ নেই, কিন্তু আমার বিজ্ঞান মঞ্চ এখানে অনেকখানা অবদান রাখে ভাই। বিজ্ঞান মঞ্চ আজকে সবটা বিজ্ঞান মঞ্চের ক্রেডিট। আমারও যে নেই তা বলবো না। এখানে এসে আমি এক রাত পুরো হোল নাইট আমি একা ছিলাম গোটা স্টেশনে, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। সবাইকে এটাই দেখেছিলাম ভূত বলে এখানে কিছু নেই, কিছু হয় না। কিন্তু কিছু অসামাজিক লোক এই জিনিসটাকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এরকম করছে, তো এটাকে রিনোভেট করা হোক। তো আজ দেখো ভাই টিএলবির পাওয়ার কি, এটাই টিএলবি, এটাই বিজ্ঞান মঞ্চ। আসো ভাই। এবার এসো ভাই বেগুন কোদরের ভিডিও বানাতে, কেলিয়ে গাঁড় ভেঙে দেবে পাবলিক। লাস্ট 2 বছরের কোনো ভিডিও দেখতে পেয়েছো বেগুন কোদরের নাইটের? পাবে না। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওরে যদি আবার আলোটাকে ডিম করো তো, করেছো? ক্যামেরা ফোকাস নিচ্ছে নিয়ে দেখবো তো। এটা ফোকাস করো। গুগল টাইম 1:25, ওকে রিফ্রেশ করলাম 1:25, ওপরে টাইম দেখো 1:25 বাজে, গুগল টাইম 1:25। আচ্ছা ভাই, আমাদের ব্যাপার সবার আলাদা, আমাদেরকে আটকানোর ক্ষমতা কারণ নেই। আচ্ছা ভাই, এই সর্বপ্রথম ভাই আমার গর্ব হচ্ছে ভাই, কারণ অ্যাটলিস্ট আমি কিছু একটা ভালো জিনিস অ্যাচিভ করতে পেরেছি, এটা হচ্ছে আমার বড় সাকসেস। দেখো আজকে চ্যানেল যদি 100K 1 মিলিয়ন চলে যায় সেটা আমার ব্যক্তিগত সাকসেস, সেটা তোমাদের ভালোবাসা। বাট একটা পুরোপুরি জায়গাকে
মানে রিউমার घुटे আছে वर्ल्ड भाई अगर नेट में सर्च कर दो ना वर्ल्ड मोस्ट हॉन्टेड रेलवे स्टेशन तो भाई इसका नाम आएगा भाई कोनो माने হয় এটা আসবে ওয়ার্ল্ড মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন তো সেই জায়গা থেকে আজকে সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া আমাদের বিজ্ঞান মঞ্চ অনেক অবদান রেখেছে ভাই আজকে এখানে ভাই নোটিশ লাগিয়েছিলাম আমরা নোটিশ লাগিয়েছিলাম এখানে যে যারা যারা এখানে শ্যুট করতে আসবে ইউটিউব থেকে বা বলো বা ফেসবুক থেকে যাই হোক কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের যেন মেরে দেওয়া হয় এখানে 5,000 টাকা ফাইন ছিল এমনি এমনি করা হয়নি ওটা তোমরা এখানে আসছো ভিডিও বানাচ্ছ নিজের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু আশেপাশে গ্রামগুলো যে আছে এদের কথা ভাবছো না এদের আজকে কি হতে পারে ভাই এরা গিয়ে বাইরের লোককে যখন বাইরে যখন যাচ্ছে বলছে কোথায় বাড়ি ভাই বেগুন কোদর ও বেগুন কোদর ওই ভূত থাকে ওইখানে ভাই অ্যাটলিস্ট ভাবো যে তাদের ফিলিংসটার কথা ভাবো ভাই কি হতে পারে এটাই প্রবলেম এটাই হয় অজয় অরিজিৎ ঠান্ডা কেমন সব থেকে বড় কথা আমি দেখাবো আমি দেখাচ্ছি এক মিনিট দাঁড়ান আমি শুট করছি তো আর আমার ক্যামেরাম্যানকে একবার দেখুন सड़क से उठाकर स्टार बना दूंगा मैं सड़क एक्शन आई के 14 मांगो तेरा बहन के 14 महावीर वाला तेरा मैया के 14 वाला আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো আমি একটু দেখাচ্ছি আপনি তোমাদের পুরুলিয়ার টেম্পারেচার দেখুন এখন আপাতত 15 রয়েছে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে 15 ডিগ্রি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এবার দেখো ভাই আমি নিজে দার্জিলিং ঘোরা পাবলিক গ্যাংটকেও গিয়েছি এর চেয়েও ঠান্ডা জায়গায় গিয়েছি কিন্তু এই পুরুলিয়ার ঠান্ডা ভাই নমস্কার ঠিক আছে এই পুরুলিয়ার ঠান্ডা পুরো ভেতরে পুরো হিম কাটা ধরিয়ে দিচ্ছে এই যে তোমাদের ইউটিউবার দি লয়াল বেঙ্গল সে তো ফ্লেক্স মারার জন্য একটা হুডি পরে আছে কিন্তু ক্যামেরার পেছনেও তো একজন আছে তারও তো ঠান্ডাটা লাগছে না অরিজিতের একটা চ্যানেল আছে আমি কিন্তু কাউকে প্রমোট করি না করছি অরিজিতের একটা চ্যানেল আছে না সত্যি অ্যাটলিস্ট আমি তো ওকে বলে রেখেছি ভাই আমার চ্যানেলের থাম্বনেল যেন ও বানায় ভাই অসম্ভব ভালো কাজ যেমন সুন্দর থাম্বনেল বানায় সেরকম সুন্দর ব্লগ বানায় সেরকম সুন্দর ভয়েস ওভার দেয় অসাধারণ ট্যালেন্ট মাত্র 333 খানা সাবস্ক্রাইবার কত 33 তো 36 হয়েছে 336 খানা সাবস্ক্রাইবার অনেক সাবস্ক্রাইবার আরও অনেক করো এটা তোমাদের কাছে আমার ডিমান্ড ফ্রি প্রমোশন করে দিলাম মদ খাই দিও ওটা তো ওরা গিয়ে দেখবে আচ্ছা থ্যাংক ইউ মদ খাই দিও ওল্ড মঙ্ক बड़ा हरामी हो बेटा চলো আসতে পারবে এদিকে তার আগে এটা দেখাও এটা দেখি তো আচ্ছা এগুলো ছিল না এই জায়গায় আমার বাইকটা ছিল যখন আমি লাইভে আসি মনে আছে জানি না কত যারা যারা দেখছো তারা আমার লাইভের সময় ছিল কিনা জানি না এই জায়গাতে ঠিক এই হ্যাঁ এই জায়গাটা ঠিক এই যে গাছটা ছিল কিন্তু এইটা ছিল না এগুলো তো ছেড়েই দেয় আমার এইখানে বাইকটা ছিল হেডলাইটটা জ্বালানো ছিল দেখো ওদিকে ঘোরাও স্টেশনের দিকে হেডলাইটটা করা ছিল বাইকের যখন আমি ফার্স্ট টাইম বেগুন কোদর আসি তখন এরকম ছিল এখন দেখো বেগুন কোদর কোথায় আসো ভাই এগুলো বোধহয় সাজানো হয়নি বুঝলে অরিজিৎ হ্যাঁ এগুলো সাজাবে না এগুলো ছিল আগে এই চেয়ারগুলো মানে আগে না 2-4 বছর আগেও ছিল তার আগে ছিল না আমি যখন আসি তখন ছিল না মানে 2015 কথা বলছি 2018 যখন এসেছিলাম তখন এগুলো ছিল এতগুলো ছিল না 2-1টা ছিল বেগুন কোদরে এত ডিটেল ব্লগ এখন অবধি ফার্স্ট টাইম লয়াল বেঙ্গল ভাই আমরাই ফার্স্ট করি তারপর আমাদেরকে কপি করে সবাই আসে
ভাই প্লিজ আসতে যেও না ভাই, মেরে গাঁট ভেঙে দেবে। আসতে যাস না ভাই কেউ, আমাদের ব্যাপার আলাদা। এখানে আসবি আর কিছু বলার আমি যখন এসেছিলাম তখন এই অবধি আসিনি অরিজিৎ, এখানে একটা লাগানো হয়েছে, এত দূর আসিনি আমি। বেগুন কত ভাই, ঠান্ডা মারাত্মক ভাই, ঠান্ডা মারাত্মক। পুরুলিয়ার ঠান্ডা সব থেকে ফোটে স্কিনে, এটা হচ্ছে প্রবলেম। আদার্স সিকিম, গ্যাংটক এসব জায়গার টেম্পারেচারগুলো গায়ে অন্তত ফোটে না। এখানে 5 মিনিট খোলা আকাশের নিচে থাকলে না ঠোঁট কি অব্দি ফেটে যাবে। আচ্ছা ভাই, এগুলো দেখো ফার্স্ট হচ্ছে, সব কাজ হচ্ছে, এদিকগুলো পা দেবে না। যাক ভাই, সরকার একটা ভালো কাজ অন্তত করেছে, এটা দেখে আমি অ্যাটলিস্ট খুব হ্যাপি। আগে এরকমভাবে যেতাম বেগুনকোদা স্টেশনে লাইন পেরিয়ে, এই লাইন পেরোলাম, এই 2 নম্বর লাইন পেরোলাম, এই পেরিয়েই স্টেশন, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা ভাই, হ্যাঁ মেন অ্যাটলিস্ট এটা কিন্তু এখনো হয়নি। এটা দেখা যাচ্ছে অরিজিৎ আমার কোনটা? দেখা যাচ্ছে, হাওয়াটা বেশি বলে উড়ে যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, বহুত ঠান্ডা হয়, 15 ডিগ্রি মানে ভাই আমাদের বর্ধমান কলকাতায় এত টেম্পারেচার নয়, মোটামুটি এখন 22, 23, 25 যাচ্ছে। বর্ধমানে কত আছে? 18, পুরুলিয়া 15। এইখানে এসছিলাম ভাই বাইকে, ভাই অরিজিৎ মারারে কি রাস্তা, রাস্তা ভালো, কত বড় রাস্তা, সেদিন আমার আইডিয়া হয়েছিল বানা রাস্তা শেষই হচ্ছে না বানা। 80-90 গাড়ি চালাচ্ছি যতই ঠান্ডা লাগ, কারণ আমি তো বলে দিয়েছি আমি লাইভে আসবো, আমি তো বলে দিয়েছি আর 2টোর মধ্যে আমি লাইভে আসছি। 1:30 বেজে গেছে, তখনও আমি ওখানে লোককে শুধাচ্ছি, গুগল ম্যাপে দেখাচ্ছে তখনও মানে প্রায় 22-23 কিলোমিটার রাস্তা, মানে আধা ঘন্টার মধ্যে বেগুনকোদা আমাকে ঢুকে লাইভ শুরু করতে হবে, মানে রাস্তা শেষ হয় না ওরা। লিসেন গাইস, আমি একটা কথা বলি ফ্র্যাঙ্কলি, অনেকে বলছো কমেন্টে মুখের ভাষা ঠিক করো, তাদেরকে একটা কথা বলি, চ্যানেলের নামটা হচ্ছে দ্য লয়াল বেঙ্গল, ঠিক আছে না? আমি আজ অবধি কোনোদিন মিথ্যা জিনিস দেখাইনি, কোনো জিনিস লুকোছাপা করিনি, তবে গালাগালিটা কেন লুকোবো? এটা তো ফ্রিকোয়েন্সিতে বেরিয়ে আসে, এটাও থাকবে ভাই। বিপ কেন দেবো বা কাট কেন নেবো? অত ভাই লুকিয়ে চুরিয়ে ভাই চাপা দিয়ে ওরকম সভ্য ভদ্র ব্লগার আমরা নই, যেটা যা সেটা তোমাদের সামনে, পোষালে থাকো, নাহলে আনসাবস্ক্রাইব করে দাও, পরিষ্কার। গালাগালি তোমরাও দাও, মানে যারা বলছো কমেন্টে দাও না, গালাগালি ছাড়া বাঁচা যায়? অন্তত মানা বানা লেওয়াটা তো বলতে হবে, হিউমার আছে না, নাহলে এগুলোতে আলাদা একটা ভেতরে একটা আলাদা কাজ করে, জুজুরি কাজ করে না। লিসেন, এটা দেখো আমাদের নেচার, তোমরা আমার খুব আপনজন, আমার মনে হয় না তোমরা বাইরে কেউ, আমার ফ্যামিলির অনেকে, আমার শ্বশুরবাড়ির লোকে আমার ভিডিও দেখে, তাদের সামনে তো আমি গালাগালি দিই না, কিন্তু তারা কোনোদিন আমাকে এই অভিযোগ করেনি, এবং করাটা উচিতও না। আমি আমার স্টাইলে বানাই ভিডিও, পরিষ্কার কথা। আর ভালো লাগবে দেখবে, না দেখবে দেখবে না, কাউকে থোড়ি না আমি নিমন্ত্রণ করে নিয়ে আসছি আমার চ্যানেলে, কিন্তু যারা থাকার লয়াল বেঙ্গলের পাশে থাকবে, এতটুকু গ্যারান্টি আছে ভাই। এবার আসি স্টেশন।
এক্সট্রা ব্যাটারি আছে তো, চাপ নিচ্ছ কেন? ও এবার এসছি স্টেশন। দেখো স্টেশনের বাইরে এটা ছিল না, কাম এটা ছিল, এটা বাঁধিয়ে দেওয়া হয়েছে, বাট কলটা ছিল। দেখো ভাই, বেগুন কোদরে এখানে একটাই আলো ছিল, সেটা সোলার, ওই দিকটাই ছিল, মনে পড়ে? ওই দিকটা। যারা যারা আমার লাইভটা দেখোনি, গিয়ে লাইভটা আমি চ্যানেলে পেয়ে যাবে। আমি ফেসবুক থেকে কপি করে ভিডিওটা আমি চ্যানেলেও দিয়েছিলাম। তো আমার চ্যানেলে একদম ওল্ড ভিডিওসে গেলে বেগুন কোদরে লাইভটা পেয়ে যাবে, যেটা আমি ওয়ান নাইট একা এখানে স্টে করেছিলাম, সেই লাইভটা আছে। বেগুন কোদরে কী হাল ছিল ওই লাইভটা থেকে বুঝতে পারবে। কাম এইখানটা একটা সোলার লাইট ছিল লাগানো, কিন্তু সেই লাইটটা বন্ধ ছিল, জ্বলতো না বা কেউ ভেঙে দিয়ে গেছিলো। এখন দেখো বেগুন কোদরের অবস্থা, চারিদিকে কি সুন্দর ওয়াল পেন্ট করা হয়েছে। দেখো ভাই, আসো, এগুলো দেখলে বুঝতে হবে। এখন দেখো অরিজিৎ, নিচগুলো কাজ চলছে, পুরো কাঁচা আছে এখনো, টাইল ফাইল বসানো হয়েছে, বুঝতে পারছো? দেখো ওদিকটা ঘুরিয়ে, চলে এসো। কারা বলছিল স্টেশনে ট্রেন দাঁড়ায় না? কাম পর গান্ডু চোদারা, অশিক্ষিত মূর্খের দল, পর কতগুলো ট্রেন আছে দেখ, এদিকটা দেখ, কতগুলো ট্রেন আছে এখানটা দেখো, টাইম পর্যন্ত আছে, ট্রেন দাঁড়ায় না। তো আমরা কিসে এলাম? এটা হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে? বেসিক্যালি হয়তো সবাই বলবে যে টিকিট কাউন্টারে টিকিট নেই কেন? ভাই এখন ট্রেন কনসা আসবে যে টিকিট কাউন্টারে লোক থাকবে? এখানে ট্রেন আছে ভোর 4টে, তখন ঠিক লোক চলে আসে। ওইদিকে আরপিএফ ঘুমাচ্ছে, নাহলে আমি ঘুমিয়ে যেতাম ওখানে। এর আগের বার এসে আমি ঘুমিয়ে গেছিলাম স্টেশনে। আসো ভাই, এদিকটা একটা জিনিস দেখবো আছে কিনা, যেটা আমি দুবারে এসেও পাইনি। আসো, এখানে অরিজিৎ একটা কুয়ো আছে, বুঝলে? এটা আমি দুবার এসেও পাইনি, বুঝলে? ওই কুয়োটাই বলে নাকি, যেটা রিউমার ছড়িয়েছিল, যে স্টেশন মাস্টারের বউয়ের যে আত্মহত্যা করেছিল বা খুন হয়েছিল, তো তার লাশ নাকি কুয়োটার এখানে ছিল আর কি। তো এই কুয়োটা আমি না দুবার এসেছিলাম, দুবার বেগুন কোদরে আমি খুঁজে পাইনি, যদিও তখন হয়তো আমার টর্চের আলো ছিল না কি পাইনি। এবার দেখো তো এখানে অরিজিৎ, ওই কুয়োটাই আমি দেখবো আছে নাকি আদৌ। অরিজিৎ ওটা কি? ওই যে দূরে লাইট বাড়াও, এটা বাড়ানো, এদিকটা। ওইটা কি? ওইটা সাদা মতো। নেমে এসো না। কুয়ো টাইপের কিছু মনে হচ্ছে কি? পিলার মনে হচ্ছে, হয়তো পিলার টাইপের। এ তো ধানের ক্ষেত না, শেয়াল অ্যাটাক করবে না, ওরা আলোতে আসে না। এদিকটা দেখো তো অরিজিৎ, কুয়ো আছে। এইটা কি ভাই? এই দেখো গাইস, এই জিনিসই হয় এসব জায়গায়, রেখে তো গেল না। আমরা তো সাধু পুরুষ নই, এসবই হয় বেসিক্যালি এসব জায়গায়। এটা কি কুয়ো নাকি চেম্বার? দেখাও তো একবার, ক্যামেরাটা দাও তো। চেম্বার সাবধান। এটা কুয়ো কোথায়? এটা তো চেম্বার। এমনি একটা চেম্বারটা। কুয়োটা কোথায় অরিজিৎ? আদৌ কথা নেই। এটা কুয়ো নয় তো, যে বুঝিয়ে দিয়েছে হয়তো, হতে পারে। কিন্তু কুয়ো তো গোল হয় না, মানে গোল হয়। চেম্বার মনে হচ্ছে কিছু। চেম্বার তো মানে কিসের চেম্বার? দেখো চেম্বারের সাথে এটা যদি চেম্বারই হয়, আমার কথা শোনো,
এখানে কোনো বাথরুম নেই? বাথরুম আছে কি? থাকতে পারে ভিতরে। আবে এইখানে লড়ু, এখানে তো বাথরুম নেই মানা, যে এখানে মানা গুটা এসে পড়ছে এখানে, তাহলে এটা চেম্বার কি করে হয়? এখানে তো টিকিট কাউন্টারের পাশে, এখানে তো কোনো বাথরুম নেই, দেখে যাও। এসো, এখানে কোন সা বাথরুম আছে? এটা তো বাইরে, এটা কি বাথরুম? কিন্তু ওটা তো চেম্বার হতে পারে না, কারণ ওটা এমনিও ইট ফিট ঢুকে আছে দেখলাম, চেম্বার তো নয়। হতে পারে ওটাই কুয়োটা। আস ভাই, যাই হোক ভাই, এখানে এন্ড করছি, জানিও কেমন লাগলো। আর 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 ডিসেম্বরে গয়া প্রেতশিলা, অরিজিৎ বলে দিলাম, এখন আর সারপ্রাইজ রাখি না, বলে দিই একদম, মাতাং মাচাবো ওখানে গিয়ে। কোটি কোটি আত্মার বাস। আজ অব্দি ভেবে দেখো গাইজ, জবের থেকে গয়া প্রেতশিলা কেউ না কেউ মরছে, অপঘাতে মৃত্যু হচ্ছে, তাদের ওখানে পিণ্ডদান হচ্ছে। ভাই টিএলবি যেদিন যাবে না, 2-3 দিন আগের থেকে আত্মারা পিণ্ডি নেওয়া বন্ধ করে দেবে, থাকবে না কেউ, সব গায়েব হয়ে যাবে ওখান থেকে। টিএলবি যাবে, এটা কানো কান খবর হলেই ওরা পালাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইজ। আর এরকম চ্যানেল একটা আছে भाई, फैलाओ भाई, आग लगा दो मार्केट में, अपने दोस्त को बोलो ऐसे चैनल है, क्योंकि एक यही बंदा भाई सच को दिखाता है, बाकी सब भाड़ में जाए, कोई ऐसा नहीं है भाई। এরকম বলার মানে একটাই, কারণ বাকিরা এগিয়ে যাচ্ছে ভাই, যারা মিথ্যে দেখাচ্ছে, মিথ্যে প্রমোট করছে, তারা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে ভাই। এখানে খারাপটা লাগে, কারণ আমরা সত্যিটা, আমরা তো দেখো আমাদের লড়াই, এই যে আজকে আমাদের সাকসেস, এটা তো আমাদের সাকসেস ওয়ান কাইন্ড অফ। এইটা আমরা চাই ভাই, রিনোভেট হোক সব কিছু, আবার নতুন করে ভাই, রেনেসা, নবজাগরণ, নতুনের, সত্যের, এইখানেই আমাদের সাকসেস ভাই। চ্যানেল সাবস্ক্রাইব করো, সাথে থাকো, জুড়ে থাকো। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিতে আমাদের 20,000 ফলোয়ার খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার জন্য থ্যাঙ্কস। আর ইনস্টা আইডিতে যারা ফলো করছো না, তারা গিয়ে ফলো করো, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে, নাহলে ইনস্টাতে গিয়ে দ্য রয়্যাল বেঙ্গল নর্মালি লেখো, চলে আসবে ভাই। মুভি তো এখনো বাকি পুরো, এটা তো ট্রেলার, ভেবে দেখ এমন ইউটিউবার কি বাংলায় আছে আর। মাঠ পুরো ফাঁকা, চলে আয় তোরা, খেলা হবে রাত ভোর, জিজ্ঞেস করলেই বলবে লোকে বাপ এসেছে তোর। ফেক কন্টেন্ট ব্লগার, বেশি দিন চলতে দেবো না আর, অনেক হয়েছে ভূত প্রেত নিয়ে ছড়িয়েছিস একাকার। রাতে যদি ভয় থাকতো, নেতাজি পালাতে কি পারতো, ফেলুদা বমকাশ রাতে ভয় পেলে গোয়েন্দাগিরি ছাড়তো। প্রমোশন অ্যাজ ভিউজ, ফেক জিনিসের নিউজ, ভূত করেছে কেস যে তারা হচ্ছেও অ্যাবিউজ। কলকাতা থেকে ডাউহিল, কলকাতা থেকে সিমলা, রয়্যাল বেঙ্গল।